কালকে টিফিন কেমন ছিল? হুম। টিফিন ভালো ছিল, কিন্তু ওই ঠান্ডা হয়ে গেছিল একটু, সেটাই। এত ভালো টিফিন এগুলো বাড়িতে গরম গরম খেতেই ভালো। টেস্টি ছিল, কিন্তু মানে ফুল ফ্লেভারটা পাইনি ওটা। ওখানে গরম। একটু আর কাজের মাঝখানে তো। তো তোমরা তো দেখতেই পেলে আমার রান্নার একদম অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। আমি চাই যে এরকমই রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে। হয়তো কোনোদিন আমার রান্না খুব ভালো হয়েছে সেটাও যেরকম হয়, কোনোদিন হয়তো সত্যি খুব খারাপ হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আমরা যারা রান্না করি তাদের যে প্রত্যেকদিন রান্না একদম পারফেক্ট হবে এরকমও কোনো কথা নেই। যারা একদম সেফ তাদের হয়তো হতে পারে, কিন্তু আমার রান্না তো একদমই ওরকম নয়। তো কোনোদিন ভালো কোনোদিন খারাপ সবকিছু মিলিয়ে মিশিয়েই হয়। সবকিছুই তোমাদের সাথে শেয়ার করি। তো ববিকে অফিসে টিফিনে দিয়েছিলাম সেদিনকে জিরা রাইস আর তার সাথে আফগানি পনির। তো আমার তো বাড়িতে খেয়েছি, বেশ ভালো লেগেছে খেতে, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো পনিরটাকে ম্যারিনেট করেছিলাম একটু গোলমরিচ, নুন, সামান্য হিং আর তার সঙ্গে ধনেপাতার একদম যে শেষের দিকের অংশটা থাকে, তো সেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তো ওটাও অ্যাড করেছিলাম। আর আমি সামান্য আদা রসুনের পেস্ট অ্যাড করে দিয়েছিলাম। এতে কি হয়, পনিরের যে ম্যারিনেট করার পরে ভাজার সময় খুব সুন্দর একটা স্মেল আসে। আর একটু সাদা তেলও অ্যাড করেছিলাম। এবার বেশ কিছু সময় ধরে এটাকে ম্যারিনেট করতে দিয়েছিলাম, এই ধরে নাও 15 মিনিট মতন ছিল। এবার এর পাশাপাশি আমি ভাবলাম কাটাকুটিগুলো করে নিই। এই রান্নাটা খুবই ইজি, কিন্তু স্টেপ বাই স্টেপ আছে, তো একটু টাইম লাগে। পেঁয়াজগুলোকে ছোট ছোট করে মোটামুটি সাইজের একটা কেটে নিয়েছিলাম। খুব ছোট করারও দরকার নেই, আমার খুব বড় রাখাও দরকার নেই, মাঝারি আর কি করে নিয়েছিলাম। তারপরে ওর মধ্যে একটুখানি আদা অ্যাড করেছিলাম, আর একটু রসুন অ্যাড করেছিলাম, আর একটা কাঁচা লঙ্কাকে হাফ করে কেটে নিয়েছিলাম। যিনি যেহেতু সবকিছু রান্না আমাদের থেকে খায় তাই জন্য বেশি পরিমাণ লঙ্কা আমরা ব্যবহার করি। তো এবার সাদা তেলের মধ্যে এগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম। একটা হালকা ব্রাউন কালার এসে যাবে সেই অবধি আমরা ওটাকে মানে ভাজবো। তারপরে তো এবার এটাকে মিক্সিতে দিয়ে দেবো পেস্ট হওয়ার জন্য। আর এদিকে হালকা করে ফ্রাইং প্যানে তেল দিয়েছি, এবার সবকটা পনিরকে ভালো মতন করে একটু এদিক ওদিক করে ভেজে নেব। আবার খুব পোড়া পোড়া ভাবেও ভাজবো না, মোটামুটি একটা লাইট ব্রাউন কালার আসবে সেরকম ভাবে ভেজে নেব। আর এদিকে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটাতে একটু ভালো পরিমাণে তোমার টক দই দিয়ে দিলাম, একটুখানি হলুদ, ধরে জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলা, এই দিয়ে পেস্টটা রেডি করে রাখলাম। এবার তেলের মধ্যে একটা তেজপাতা আর একটুখানি দারচিনি ফোড়ন দিলাম। তারপরে তো পেস্টটাকে মানে দিয়ে দিলাম পুরো পেস্টটাই। আর এর মধ্যে না একটু টক দইটা একটু বেশি পরিমাণে যাবে, কিন্তু আমার বাড়িতে খুব একটা বেশি টক দই ছিল না বলে আমি ইউজ করতে পারিনি। তো এবার ওটাকে ভালো মতন কষতে হবে ঢাকা দিয়ে বারে বারে। যদি কারোর জল একটু প্রয়োজন হয় গরম জল দিতে পারো। তারপরে তো পনিরের ওপর নামিয়ে সামান্য কসুরি মেথি দিয়ে সার্ভ করতে হবে। কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও।